পূর্ব পশ্চিম মেদিনীপুরের সীমানা লাগোয়া পটাশপুরের কেলেখাই নদীর পাড়ে বসে এই মেলা, তুলসী চারার মেলা। স্থানীয় মানুষের কাছে এ এক ব্যস্ততার সময়। হরেক রকম পণ্যের হরেক রকম দোকান, সবং এবং পটাশপুরের মানুষের হৃদয়ের মিলনের মেলা। 500 বছরের পুরনো এই মেলা। অবিভক্ত মেদিনীপুর জেলার এক প্রাচীন এবং জনপ্রিয় গ্রামীণ মেলা হল তুলসী চারার মেলা। প্রায় 13 থেকে 14 একর জায়গা জুড়ে বসে এই মেলা। পটাশপুর গোকুলপুর গ্রামের নদী পাড়ে রয়েছে সেই তুলসী মঞ্চ, যাকে কেন্দ্র করেই এই মেলা। সেটির উচ্চতা এখন একটি দোতলা বাড়ির সমান। অষ্টাদশ শতকের বাকসিদ্ধ বৈষ্ণব সাধক শ্যামানন্দ বৈষ্ণব চূড়ামণি শ্রী গোকুলানন্দ বাবাজি পটাশপুর, সবং এবং আশেপাশের বিশাল এলাকায় বৈষ্ণবাচার্য রূপে বন্দিত ছিলেন। কথিত আছে, পৌষ সংক্রান্তির মধ্যরাতে কেলেঘাই নদীর মাঝে নিজের যোগ মঞ্চে তিনি সজ্ঞানে দেহত্যাগ করেন। দেহত্যাগ করার আগে গোকুলানন্দজি তার প্রিয় শিষ্য বিপ্রপ্রসাদ ভূঁইয়াকে, যিনি গ্রামের জমিদার পরমানন্দ ভূঁইয়ার ছেলে ছিলেন, তার যোগ মঞ্চেই সমাহিত করার আদেশ দিয়ে যান। তিনি বলেছিলেন, পৌষ সংক্রান্তির মধ্যরাত্রির পর যে ভক্ত নদীতে স্নান সেরে তার যোগমঞ্চে তুলসী গাছের গোড়ায় নদীতে 3 মুঠো মাটি দেবে, তার মনস্কামনা পূর্ণ হবে। আর সেই থেকেই পৌষ সংক্রান্তির দিন তার সমাধিভূমিতে তুলসী চারার মেলা বসে। সেখানে হাজার হাজার নরনারী শীতের ভোর রাত থেকেই কেলেখাই নদীতে ডুব দিয়ে মাটি তুলে তুলসী মঞ্চে দেন পুজো। মাটি জমতে জমতে সেই জায়গাটা একটা ছোট টিলার আকার ধারণ করেছে। নদীর খোলা জলে ডুব দিয়ে ভেজা কাপড়ে মাটি দিতে দিতে পথটি ভীষণভাবে পিচ্ছিল হয়ে যায়। তখন প্রায় দোতলার সমান উঁচু সমাধির শিখরে পৌঁছে যাওয়া বেশ কষ্টসাধ্য। রীতিমতো হরকাতে হরকাতে আছাড় খেতে খেতে পুণ্যার্থীরা সমাধির চূড়ায় উঠে মাটি দেওয়ার প্রচেষ্টা সত্যি দেখার মতো। কম বয়সী ছেলেপুলের দল চূড়োয় পৌঁছতে পারলেও বয়স্করা পারেন না। আমি তুলসী চারার মেলা, কেলেঘাই নদী থাকতে মাটি তুলে 50 ফুট উপরে মাটি দেই। আমার মনস্কামনা পূর্ণ যেতে হয়। প্রত্যেক প্রায় 25-30 বছর আসছি। মনস্কামনা পূর্ণ যেতে হয়, তার জন্য মাটি দিতে আনন্দে আসছি। তুলসী চারার মেলা আমার গ্রাম খুরসি, নানগড়, পশ্চিম মেদিনীপুর। তারা সমাধির গোড়ায় মাটি দেন। স্থানীয় বাসিন্দাদের মতে তখনকার দিনে সমাধিভূমি সংলগ্ন এলাকা জঙ্গলাকীর্ণ ছিল। হায়না, বাঘ, সাপ, ভীমরুল ইত্যাদির প্রচুর উপদ্রব ছিল। জন্তু জানোয়ারের ভয় উপেক্ষা করে পৌষ সংক্রান্তির দিন মানুষ দলে দলে ভিড় করত। জনবসতি গড়ে ওঠার সঙ্গে সঙ্গে এখন আর সেসবের ভয় নেই। মেলা চলবে আগামী 14 দিন ধরে। সকাল সকাল নদীতে স্নান এবং নদীতে মাটি নিয়ে মনস্কামনা পূরণের জন্য ভগবানের কাছে প্রার্থনা। মনস্কামনা পুরো হয়, সবাই অসুস্থ থেকে মুক্ত পায়, রোগ থেকে মুক্ত পায়। এই জন্য এসে আমরা সবাই মানসিক করেছিলাম, শোধ করতে এসেছি, খুব উপকার পেয়েছি বলে সবাই আনন্দ। হ্যাঁ, সকাল থেকে রাত্রে থেকে বাড়িয়েছি। মাটিটা কিভাবে দিতে হয়? মাটিটা নদীতে ডুবে জল তুলে মাটি নিয়ে গিয়ে দিয়ে আসতে হবে। 3 বার 5 বার, যার যেমন ইচ্ছা মনস্কামনা। যে যেমন কত ফুট হবে? 20-30 ফুট হবে। আমি প্রথম বছর এসেছি। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর BCBS।